যে উদাহরণ আপনাদের সাকিবের বেলায় ছিল, এটা আরও কিছুদিন আমরা ভুগবো, এটা আমরাও জানি। বাইরে থেকে মনে হবে যে অনেক অনেক কিছু তারা হয়তো ঠিকমতো করে, সবাই লিডার হইতেও পারে না, এটা অনেক কঠিন কাজ। বাংলাদেশে টিমের ক্যাপ্টেন মানে আসলে পুরা দেশেরই ক্যাপ্টেন, এটা আমাদের মানতে হবে। আপনারা হয়তো অনেকে অনেক অপছন্দ করেন, অনেকে হয়তো অনেক ক্যাপ্টেন দিলে আপনাদের হয়তো মাথা গরম হয়ে যায়, কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করাটা যদি আপনারা বাইরে থেকে মনে করতে পারেন যে অনেক সহজ, এটা অনেক সহজ কাজ না, এটা অনেক কঠিন কাজ। এবং এটার জন্য আমাদের সবাইকে আসলে সাপোর্ট করতে হবে। লিটনের আমি বলবো যে তার ক্যাপ্টেন হিসেবে যে রিকোয়ারমেন্টগুলো দরকার, কি যেভাবে টিমকে উদ্বুদ্ধ করা, স্ট্র্যাটেজি কি বলেন, সব দিক দিয়ে তার আমার মনে হয় সে খুবই ভালো। এবং সে চেষ্টা করতেছে কীভাবে দলটাকে সামনে আগায় নিতে হবে, কারণ একটা ক্যাপ্টেনই কিন্তু টিমটা চালাবে। আমরা যারা বাইরে আছি, যা বোর্ডে আছি, আসলে আমরা টিম চালাবো না, চালাবে কিন্তু ক্যাপ্টেন এবং কোচ। তাদেরকে তাদের পূর্ণ সমর্থন দিতে হবে। আমরা যারা আছি পাশে, আমরা সবাই হেল্পিং হ্যান্ড। সো তাকে সেই ফ্রিডমটা দিলে আমার মনে হয় সেও ভালো করবে। এবং লিডার কিন্তু সবসময় মানে দিয়ে বানানো যায় না, এটা সবসময় এটা একটা সহজাত প্রবৃত্তি, সবাই লিডার হইতেও পারে না। সো এবং মনে করতে হবে যে ক্যাপ্টেন্সি যখন কেউ করে, সে কিন্তু পুরো বাংলাদেশে প্রতিনিধিত্ব করে, তার উপর অনেক চাপ থাকে। তবে তাকে সেই সমর্থনটা দেওয়াটা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব। এবং আপনারা যারা মনে করেন যে বাইরে থেকে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করা অনেক সহজ, আপনারা আসলে ভুল রাজ্যে আছেন। লিটনকে আমরা সবসময় একটু অন্যভাবে দেখি, কথা কম বলে, হয়তো আপনাদের সাথে হয়তো কথা কম বলে, বাট যারা কাছে থেকে মিশে তারা হয়তো তাদের সেই ভুল ধারণা হয়ে যাবে। যে ভুল ধারণা আপনাদের সাকিবের বেলায় ছিল, বাইরে থেকে মনে হবে যে অনেক অনেক কিছু তারা হয়তো ঠিকমতো করে না, কিন্তু অ্যাজ এ টিমমেট, অ্যাজ এ টিমের লিডার হিসেবে তার যতটুকু করার তার চেয়ে বেশি হয়তো সে করে। এটা আরও কিছুদিন আমরা ভুগবো, এটা আমরাও জানি। এটা নিয়ে আমাদের আরও অনেক দিন ভুগতে হবে, স্পেশালি হোয়াইট বলে আমাদের এই জায়গাটা আমাদের অভাব আছে। সো আমি আপনাকে যে প্রথম দিকেই বলেছিলাম যে আমাদের আসলে দেশের ক্রিকেটটা কীভাবে আগে, সেটা কিন্তু ডিপেন্ড করে চারটা ডিপার্টমেন্টের উপর, সবার উপরে। যে আমাদের যেহেতু অলরাউন্ডার অবস্থা, আমাদেরকে অলরাউন্ডারগুলো সুযোগ দিতে হবে। যারা ছোটোখাটো অলরাউন্ডার আছে তাদেরকে তাড়াতাড়ি কিন্তু উপরে নিয়ে আসতে হবে। সো এই জায়গাটা যদি আমরা ফিল আপ করতে না পারি, তখন এটা ব্যালেন্সের দিক দিয়ে সবসময় সমস্যা হবে, এটা আপনারাও জানেন, আমরাও জানি। সো বাট যারা এই কম বেশি ব্যাটিং পারে, যেমন সাকিব, মেহেদি বলেন, রিশাদ বলেন, তো আমাদের আলটিমেটলি এখন ফোকাস আছে তারা যেন খুব ভালো ব্যাটে, তারা যেন একটু বেটার ব্যাটিং করতে পারে, তাহলে এটা টিমের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমাদের ফোকাসটা এখন ম্যাক্সিমামই তারা যেন ভালো ব্যাটিং করে, তাদেরকে যেন ইমপ্রুভ করাতে পারি, তাহলে টিমের ব্যালেন্সটা হয়তো ভবিষ্যতে হয়তো আরও ভালো হবে। এবং এর মধ্যে যদি আমরা ভালো কোনো অলরাউন্ডার পেয়ে যাই, তো এটা টিমের ব্যালেন্সের জন্য অনেক হেল্প করবে। বাট আপনি যেটা বলেছেন যেটা ঠিক, যে অলরাউন্ডার না থাকলে স্পেশালি হোয়াইট বলে খুব ডিফিকাল্ট টিমটাকে আসলে, কারণ যারা উপরে ব্যাটিং করে তাদের জন্য অনেক প্রেশার হয়ে যায়। যখনই জানে যে আমার পরের দিকে ব্যাটসম্যানরা ব্যাটিং পারে না, তখন তারা কিন্তু ওই যে বলেন যে ডট বল খেলে, তারা এমনি ডট বল খেলা শুরু করে দিবে।